বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যদি কোনো মানুষের সন্ধ্যার পর থেকে লইয়া ফজরের আগ পর্যন্ত যে কোনো এক সময় সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, এই সূরার তিলাওয়াত করে এই মানুষের কোনো জাত অভাবে দেখা দিত না, খানির কোনো অভাব হইতো না, পয়সা কড়ির কোনো অভাব হইতো না, সম্পূর্ণ ধন সম্পদ আমি ওসিয়ত করিয়া দিলাইছি আমার আওলাদ হলরে প্রতিদিন মাগরিবের পর থেকে লইয়া ফজরের আগ পর্যন্ত কমপক্ষে একবার আর না হয় কয়েকবারই সূরার তিলাওয়াত করতা। যত বেশি তিলাওয়াত করবা তত বেশি সম্পদের মালিক হইবা। হোক সুবহানাল্লাহ। আমি যে সূরার তিলাওয়াত করছি এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হইল গিয়া কিয়ামত। এই যে সূরা যেটা এই সূরার তাফসীরের মধ্যে আনয়, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিলা গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, আপনি তো বুড়ো হয়ে গেছেন। বলে খেনে? বলে আপনার মাথার চুল দাড়ি ফাঁকা লাগাই দিছে। রাসূলুল্লাহর মাথার এবং দাড়ির চুল কত গেছা ফাঁকনা আসলো? একরা হয়তো 17 গেছা, আর একরা হয়তো আনন্দ যে 20 গেছার থেকে বেশি নাই। তো বুড়া খেমনে? বুড়ে মাথার এবং দাড়ির চুল ফাঁকি গেছে। কইলা, আমার এই মাথার চুল এবং দাড়ি ফাঁকিছে কোনো ব্যারামে নাই, বয়সে নাই। কাদ সাইয়াবাতনিল হুদ ওয়াল ওয়াকিয়া ওয়ান নাজিআ ওয়া ইখওয়াতিহা। কোরআন শরীফের কয়েকটা সূরা, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, আম্মা ইয়াতাসাআলুন, ওলা কয়েক সূরায়। তো এই সূরাগুলা পড়িলে তো মনে হয় মাথার চুল ফাঁকিব, পড়া বাদ দিলে ইতানি বলে না। সূরা ওয়াকিয়া যেটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, একবার তাই খুব বেশ ব্যারামর কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান তিমার দারিত গেছেন বেমারি দেখাত যাওয়াত ফায়দা আসেনি, সওয়াব আসেনি। এক বেমারি দেখাত যদি কোনো মানুষ যায়, বালা নিয়তে বেমারি দেখার উদ্দেশ্যে যদি যায়, সকালবেলা যদি কোনো মানুষ বেমারি দেখাত যায়, এই মানুষের লাগি 70,000 ফেরেশতায় বিকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি সন্ধ্যা পরে যায়, ফজর পর্যন্ত এই মানুষের লগে আরো 70,000 ফেরেশতায় মাগফিরাতের দোয়া করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারি দেখাত গেলা, গিয়া কইলা, আপনি তো বড় ব্যারাম, কোন মুসিবতের মধ্যে আছেন আমার এক কোনা। ওই সময় কইলা, আমি এক মুসিবতের মধ্যে। বলে কোন মুসিবত? বলে আমি আল্লাহর দরবারও কিছু ভুল ত্রুটি করলাম, ওখানেই তো আমি ফাঁসাইল। আমি বড় চিন্তা করি, আর ও তাইনে সমুজ দিলে আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করে দিলে। মানুষে যে সময় ভুল করিয়া মাফি চায়, তার লাগি ফেরেশতা হলে অপেক্ষা করেন। প্রত্যেক মানুষের লগে 2জন নেকির মনকির ফেরেশতা থাকুন, একজনে নেকি লেখন আর একজনে বদি লেখন।
নেকির ইরাদা করতে সময় নেকির ফরিস্তায় নেকি লেখিলাইন, আর নেকির ফরিস্তা যাইলেন বদির ফরিস্তা গুনার ফরিস্তার সর্দার তখন গুনার ইরাদা করতে সময় গুনার ফরিস্তায় সাইন লেখতা ওই সময় নেকির ফরিস্তায় নিষেধ দিন লেখিও না। এরপরে বন্দায় যে সময় গুনাহ করিলে চাই গুনার ফরিস্তায় চাই লেখি লইতা ওই সময় নেকির ফরিস্তায় নিষেধ দিন আবার লেখিও না। বলে খেনে বলে আল্লাহর বন্দায় ভুল করছে, আল্লাহর কাছে মাফি চাই লইব, তোরা তামো। ও তামো কইয়া বন্দা তামে, ফরিস্তা তামন কিন্তু বন্দা থামে না। বন্দায় গুনাহ করছে এখান লক্ষ্য করে না, খেয়ালও করে না, মাফিও চায় না, ইস্তেগফারও করে না, তসবিহ তাহলিল করে না। ই ফরিস্তায় জিজ্ঞাসা করেন আমি লেখি লইতাম নি। বলে আর কত সময় থামো? বলে কত সময় থামতাম? বলে তুমি 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করো। না সুবহানাল্লাহ। 10 ঘন্টা পর্যন্ত গুনার ফরিস্তারে নেকির ফরিস্তায় তামায়াতন। কোন কারণে তামায়াতন? ও আল্লাহর বন্দা বান্দি হল, আমরা তো বড় বেখেয়ালে বেবুলে দিনটা কাটাই। আমি দুষ করছি, গুনাহ করছি, সঙ্গে সঙ্গে বুঝি লাইছি আমি গুনাহ করছি, আল্লাহর কাছে মাফি চাইতাম। ফরিস্তা হলে অপেক্ষা করেন, বন্দায় মাফ চাইলিব, তার নামায় আমল গুনাহ লেখিয়া নামায় আমল নষ্ট করবার কাম নাই। কিন্তু আমরা গুনাহ করি, দুষ করিয়া বুঝি না আল্লাহর কাছে মাফি চাইতে আমরা বড় পিছনে। 10 ঘন্টা পুরার পরে গুনার ফরিস্তা যাই না শুনেন আপনার গুনারে নামা আমলের মধ্যে লেখিলাইন। 10 ঘন্টা পর্যন্ত নেকির ফরিস্তায় থামাইয়া তৈন। ই পাওয়ারটা খেয়ে দিল বলে আল্লাহ দিয়ে দিছইন যে আমার বন্দার লাগে অপেক্ষা করিও, দুষ করে যদি আমার বন্দায় দুষ খাটাই লইব, তওবা ইস্তেগফার পড়ি লইব। কিন্তু আল্লাহর বন্দা হল আমরা তওবা ইস্তেগফার করি না, আমরা তো বড় বেবুলে দিনটা কাটাই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করার পরে তাইন কইলা আমি তো আমার গুনার চিন্তায় চিন্তিত। কইলা আল্লাহ মাফ করিয়া দিবা, আর কোনো জিনিসের প্রয়োজন আছে নি? আপনারে আমি গিয়া ডাক্তার পৌঁছাইয়া দেই, ডাক্তারে আপনার রোগ দেখবো, ঔষধ দিব। তাই কইলা ডাক্তার আমারে দিতাই খিতা? ডাক্তারেও তো আমারে বেমারি বানাইছে। কিছু মানুষ আসুন নাইনি ব্যারাম পড়ার পরে ডাক্তারের কাছে লইয়া যাইতে সময় মানুষ না কইন আমার আল্লাহ শিফা দান করবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছলা, ডাক্তারে তো আমারে বেমারি বানাইছে, আমি ডাক্তার আমার কাছে পাঠাইয়া দিও না। কইলাতে কিতা সাহায্য করতাম আপনারে? আমি কিছু সম্পদ দান করি, তোহফা হিসাবে গিফট দেই। ওই সময় ফরমাইন আমার তো তোহফার কোনো দরকার নাই, সম্পদের কোনো দরকার নাই। বলে আপনার দরকার থাকে না, আপনার আওলাদর দরকার হইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফা আসলা, সম্পদর মালিক। বেয়ারাম হিসাবে কিছু সাহায্য করতে চাইছিলা, তাই কইলা না আমার সাহায্য করার দরকার নাই। বলে খেনে দরকার নাই? আপনার যদি দরকার থাকে না, আপনার আওলাদে ওয়ারিস হিসাবে তারা পাইবা, তারার কাম লাগবো। বলে আমার আওলাদরও কোনো দরকার নাই। খেনে বলে আমার আওলাদর সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করিয়া গেছেন, আমি আমার আওলাদ হলরে ওসিয়ত করছি। বলে কোন সম্পদ? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যদি কোনো মানুষের সন্ধ্যার পর থেকে লইয়া ফজরের আগ পর্যন্ত যে কোনো এক সময় সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, এই সূরারে তিলাওয়াত করে এই মানুষের কোনো জাত অভাবে দেখা দিত না, খানির কোনো অভাব হইতো না, পয়সা কড়ির কোনো অভাব হইতো না। সম্পূর্ণ ধন সম্পদ আমি ওসিয়ত করিয়া দিলাইছি আমার আওলাদ হলরে প্রতিদিন মাগরিবের পর থেকে লইয়া ফজরের আগ পর্যন্ত
কমপক্ষে একবার আর না হয় কয়েকবারই সূরারে তিলাওয়াত করতা। যত বেশি তিলাওয়াত করবা তত বেশি সম্পদের মালিক হইবা। হোক সুবহানাল্লাহ। যেগুলোর মুখস্থ আছে সূরা ওয়াকিয়া, এই ওয়াকিয়া সূরারে তিলাওয়াত করবা, রিজেকের অভাব হইতো নাই, রিজেকের লগে সুসু করা লাগতো নাই। আর যেগুলোর মুখস্থ নাই, কোরআন শরীফ তিলাওয়াত জানা থাকলে বিকালি বেলা এই সূরারে তিলাওয়াত করিও, হাদিসের রাওয়ায়াত করিয়া হাদিসের রাবি হলে বর্ণনা করুন। আমরা তজরবা করছি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার পরে রিজেকের কোনো জাত অভাব হয় না। রিজেক আল্লাহ তান গাইবি খাজানাত দান করেন। সুবহানাল্লাহ।